আসসালামু আলাইকুম। হাদিস ত্যাগীরা কি সূরা মাইদার ৩৩ নম্বর আয়াত কখনো দেখেনি, অর্থ বোঝেনি, নাকি তারা অন্যান্য অজ্ঞমূর্খের মতো নিজেরাও অজ্ঞমূর্খ? মুরতাদদের প্রতি তাদের এত দরদ কেন? হাদিসে মুরতাদদের ব্যাপারে যে বিধান দেয়া হয়েছে তাকে তারা কেন শরিয়া বিরোধী বলছে, কোরআন বিরোধী বলছে? তার কারণ মুরতাদদের প্রতি তারা নিজেরা দরদি, তারা নিজেরাও ওই দলের, যদিও কেউ সেটা প্রকাশ্যে ঘোষণা করছে না। সূরা মাইদার ৩৩ নম্বর আয়াতে স্পষ্টত আল্লাহ পাক বিধান দিচ্ছেন যে যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচারী এবং তাদের সাথে যুদ্ধে লিপ্ত, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত, ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলা, তাদের শাস্তি কি? তাদের শাস্তি হলো হত্যা, তাদেরকে হত্যা করা হইবে। আর যারা দুনিয়ায় ফাসাদ করে বেড়ায়, যেমন ডাকাত শ্রেণীর লোক, সন্ত্রাসী লোক, তাদের শাস্তি হলো বিপরীত দিক হইতে তাহাদের হাত ও পা কাটিয়া ফেলা হইবে। এই বিধানে হাদিস শরীফে দেয়া হয়েছে। মুরতাদের কাজ কি? আল্লাহর বিরুদ্ধে যারা যুদ্ধ করে তাদের দলে যোগ দেওয়া এবং আল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে লিপ্ত হওয়া, এটা হলো মুরতাদের কাজ। এই কাজটি সম্পাদন করার জন্যই সে ইসলাম ত্যাগ করে এবং ঘোষণা দিয়া আল্লাহর বিরুদ্ধে আর রাসূলের বিরুদ্ধে তাদের শয়তানি বাণী সারা দুনিয়ার বুকে ছড়াতে থাকে, তথ্য বিভ্রাট ঘটায়, কোরআনের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে মিথ্যা কথা রটায় এবং মানুষকে ইসলামের পথ থেকে দূরে তাড়িয়ে নিয়ে যায়। তারপরে বিধর্মী যারা যুদ্ধে লিপ্ত, যুদ্ধ করতে অভ্যস্ত মুসলমানদের বিরুদ্ধে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে তাদেরকে উস্কে দেয়। এই জন্য এ আয়াত তাদের বেলায় প্রযোজ্য হবে। মুরতাদদের বেলায় তাহাদেরকে হত্যা করা হইবে অথবা ক্রুশবিদ্ধ করা হইবে। ইতিপূর্বে আমরা সূরা নিসায় এরকম আয়াত দেখে এসেছি, মুরতাদদের বিরুদ্ধে শাস্তির আয়াত। সূরা নিসার 89 এবং 91 নম্বর আয়াত আপনারা দেখুন, সেখানে স্পষ্টত তাদেরকে হত্যা করার বিধান দেওয়া হয়েছে যারা ইসলাম থেকে ফিরে যায়। অথচ এই যে হাদিস ত্যাগী লোকজন যারা বলে তারা কোরআন মানে এবং বলে থাকে যে হাদিসে যে বিধান দেওয়া হয়েছে এটা শরিয়া বিরোধী, আসলে হাদিসে কোনো বিধান দেওয়া হয়নি। এই ব্যাপারে হাদিস শুধুমাত্র এই আয়াতগুলো বাস্তবায়ন করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা তার সাহাবীগণ মুরতাদদেরকে হত্যা করতেন। হত্যার মূল কারণ ছিল এই আয়াত, আল্লাহর নির্দেশনা। যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত তাদেরকে হত্যা করতে হবে। যুদ্ধ সবসময় যে অস্ত্র নিয়ে হয় তা না তো, যুদ্ধ অস্ত্র ছাড়াও হতে পারে। আর যে যুদ্ধে তথ্য বিভ্রাট ঘটিয়ে বিরুদ্ধ পক্ষকে সাহায্য করা হয়, যারা অস্ত্র ধারণ করে আছে, সে যুদ্ধ তো যুদ্ধই, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ। সে কারণে তাদেরকে হত্যা করা হয় এই বিধান অনুযায়ী। কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন বিরুদ্ধ কোনো ব্যবস্থা গ্রহণ করেননি, তার সাহাবীগণও কোরআন বিরুদ্ধ কোনো ব্যবস্থা গ্রহণ করেননি এবং
প্রচলিত হাদিস গ্রন্থগুলোতে কোরআন বিরুদ্ধ কোনো ফতোয়া, কোনো বর্ণনা, কোনো বিধান দেয়া হয়নি। এই হাদিস ত্যাগীরা যা বলছে সেগুলো পুরোপুরি মিথ্যে কথা। তারা যা বলছে সেগুলো হয় ইসলামের বিরুদ্ধ পক্ষ তাদেরকে শিখিয়ে দিয়েছে, অথবা তারা নিজেরাই ইসলামের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে। তওবা করে ফিরে না আসলে এদেরকেও ধরে নেওয়া যায় যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত। আল্লাহ বলছেন রাসূলকে মান্য করো, তারা বলছে কোরআনের বাইরে কিছু মানব না। রাসূল তো কোরআনের বাইরের জিনিস। রাসূল কোরআন তেলাওয়াত করেছেন, রাসূল নিয়ে এসেছেন এবং কোরআন রাসূল বাস্তবায়ন করেছেন। বাস্তবায়ন করতে গিয়ে তাকে কাজকর্ম করতে হয়েছে, কথাবার্তা বলতে হয়েছে। সেই কাজকর্ম এবং সেই কথাবার্তাই হাদিস। হাদিস না মানলে তো কোরআনও থাকে না, কোরআনও বাস্তবায়িত হয় না। এই কথাটাই লোকগুলা বোঝে না তা নয়, বোঝে, কিন্তু অন্যদেরকে ভুল বোঝাবে, বিভ্রান্তি সৃষ্টি করবে সমাজে। এরা দুনিয়ার বুকে ফাসাদ সৃষ্টিকারী। এদের ব্যাপারে আপনারা কি সিদ্ধান্ত নেবেন তা আমি জানি না, তবে আমি অনুরোধ করব এদের পিছু ছেড়ে দিন, এদেরকে ছেড়ে দিন, এদের কাছে ঘেঁষবেন না, এদের কথা শুনবেন না। এরা দিন ধর্মকেই শয়তানি রূপে দেখাবে আর শয়তানিকে দিন ধর্ম রূপে দেখাবে। এর চেয়ে বড় শয়তানি পৃথিবীতে আর থাকতে পারে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।